শুধু নকশাটা লিখে ভালোবাসার নামটা ওই নকশার মধ্যে লিখে আগুনে জ্বালিয়ে দিন। ভালোবাসার মানুষ পাগল হয়ে ছুটে চলে এসে আপনার কাছে হাজির হবে, বাধ্য হবে আপনার কাছে চলে আসতে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আপনি যদি নিয়ত করেন আপনার কাছে আনার জন্য, উপস্থিত করার জন্য, আপনার কাছে চলে আসবে। আর যদি কেউ এই নিয়ত করেন যে সে দূরে থাকুক কিন্তু আমার সাথে কথা বলবে, আমাকে ভালোবাসবে, অন্য কোনো মানুষকে ভালোবাসবে না, শুধু আমাকে ভালোবাসবে, সেক্ষেত্রে সেটাও আপনি করতে পারবেন। জাস্ট আপনি নকশাটা লিখবেন, ছোট্ট আকারের নকশাটা, এই নকশাটা লিখে খালি আপনি তার নামটা লিখে আগুনে জ্বালিয়ে দিবেন, হয়ে যাবে। কয়টা নকশা লিখতে হবে? মাত্র 7টা নকশা আপনাকে লিখতে হবে। আর 7 দিন একটি নকশা করে 7 দিন আপনি আগুনে জ্বালাবেন। 7 দিন লাগবে না, আপনি একটি নকশা পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি কিভাবে আকৃষ্ট হচ্ছে, কিভাবে ধাবিত হচ্ছে। আপনি বিশ্বাস করুন, আমলটি করুন, আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে চলে আসে আপনার কাছে হাজির হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে আপন জানবে ইনশাআল্লাহ। তবে কারা কারা আমলটি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবৈধ কাজে কেউ এই আমলটি করবেন না, সবাই বৈধ কাজের জন্য আমলটি করবেন। আসুন আমরা শিখে নিই নকশাটা কিভাবে লিখতে হবে। এই আমলটি হচ্ছে সম্পূর্ণ একটি চাল, এই চালের মাধ্যমে আপনাকে আমলটি করতে হবে। তো আপনি কিভাবে চালটি করবেন আমি আপনাদেরকে শেখাচ্ছি। এই চালটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম একটি বক্স তৈরি করতে হবে। একটু খেয়াল করুন, এরকম ভাবে একটি বক্স তৈরি করবেন। সবাই নকশাটার দিকে একটু খেয়াল করুন। এরকম ভাবে আপনি বক্স তৈরি করে নেবেন। আর এই বক্সের উপরে এই বরকতি নাম্বারটি লিখবেন 786। এটা হলো বরকতি নাম্বার। এই সংখ্যাটা, এই নকশাটি এমন কোনো ব্যক্তি নেই পারবেন না, সবাই পারবেন, সবাই পারবেন, সবাই পারবেন। জাস্ট নকশাটি লেখার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নকশাটা যখন লিখবেন, আপনার কাছে তিলের তেল সংগ্রহ করতে পারলে সবচাইতে ভালো হবে। আপনি চেষ্টা করবেন তিলের তেল সংগ্রহ করার জন্য। যদি তিলের তেল আপনি না পান, সেক্ষেত্রে আপনি খাঁটি সরিষার তেল নেবেন। তিলের তেল না পেলে খাঁটি সরিষার তেল নেবেন। এরপরে আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন ওযুর মাধ্যমে। বুঝতে হবে এই আমলটি অবশ্যই আপনাকে ওযুর সহিত করতে হবে। ওযুবিহীন যদি আমলটি করেন তাহলে আপনি খাতায় লেখা লিখতে পারবেন, কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। কার্যকরী করার জন্য যে নিয়মটি এখন আমি আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই সেই নিয়মগুলোকে আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে পবিত্রতা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। ইস্তেগফার, কোন ইস্তেগফারটি পড়ে নেবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওই ইস্তেগফারটা পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে এই 3 বার ইস্তেগফার আদায় করা হয়ে গেলে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে 3 বার। কোন দুরূদটি পড়বেন?
পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদের নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরুদটি আপনি 3 বার পড়ে নেবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে শুনিয়েছি। এখন আপনাদেরকে এই নকশাটি চাল অনুপাতে লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমি যে ঘরে যে সংখ্যা লিখব, আপনি সেই ঘরে সেই সংখ্যাটি লিখতে হবে। আপনি যদি ভিন্নভাবে লিখেন তাহলে কিন্তু হবে না। তো আপনি নকশাটি সেভাবে লেখার জন্য সর্বপ্রথম আপনাকে এই ঘরের মধ্যে এটা লিখতে হবে। এটার নাম হচ্ছে 1। এটা হলো আরবি অথবা উর্দুতে এটার নাম হচ্ছে 1। তো আপনি নকশাটিকে এভাবেই লিখবেন, যেভাবে আমি লিখছি আপনি এভাবেই লিখবেন। প্রথম এই মাঝের ঘরটির মধ্যে আপনি 1 লিখবেন। তারপরে আপনি এই ঘরটার মধ্যে চলে আসবেন, এখানে লিখবেন 2, এখানে লিখবেন 2, ঠিক আছে। তারপরে তৃতীয় এই ঘরে আমরা লিখব 3, এটা হলো 3 লিখবেন। তারপরে এই ঘরের মধ্যে লিখবেন 4। তারপর লিখবেন এই ঘরটা, এই মাঝের ঘরটার মধ্যে ভিতরে লিখবেন আপনি 5। এই কর্নারে লিখবেন 6, এটা হলো 6। এখানে লিখবেন 7। তারপর এখানে লিখবেন 8। সর্বশেষ এখানে আপনি লিখবেন 9। তো এই সংখ্যাটা কিভাবে আমরা লিখলাম, সাল কিভাবে লিখলাম, আপনিও অনুরূপভাবে লেখার সময় আরো কয়েকবার ভিডিওটি দেখবেন। আমি কখন কোন ঘরে কোন সংখ্যাটি লিখেছি। প্রথমে 1 লিখেছি এই ঘরে, তারপর 2 লিখেছি এই কর্নারে। আপনি যদি না বোঝেন তাহলে আপনার সুবিধার ক্ষেত্রে আমি এটাকে এইভাবে 1 দিলাম, এবার এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। অর্থাৎ এই ঘরের সংখ্যাটি আপনি বসাবেন, সর্বপ্রথম লিখবেন। তারপরে এটাকে 4 দিলাম, এটাকে 5 দিলাম, এটাকে 6 দিলাম, আর এটাকে 7 দিলাম, এটাকে 8 দিলাম, এটাকে 9 দিলাম, ঠিক আছে। এই সংখ্যাগুলো আপনি আরবিতেই বসাবেন। জাস্ট আপনি কখন কোন ঘরে লিখবেন সেটা লেখার জন্য আমি সংখ্যাটা লিখে দিলাম। তো আপনি প্রথমে 1 বিচারে বাইর করে এখানে আরবিতে 1 লিখবেন, একটা টান দিবেন। অবশ্যই আপনি যদি আরবি নাও পারেন তারপরে দেখলে আপনি লিখতে পারবেন। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনি এখানে এই সংখ্যার নিচে যা লিখবেন, এই সংখ্যার নিচে এখানে আল-হুব বিনত আলা হুব, অর্থাৎ এটা আমি আপনাকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। আল-হুব বিনত, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এই স্থানে আপনার ভালোবাসার নামটি লিখবেন বিনতে। যেখানে বিনত লেখা দেখবেন সেই স্থানে আপনি মেয়ের নাম লিখবেন, আপনার ভালোবাসার নাম লিখবেন আলা হুব। এখানে আপনার ভালোবাসার মায়ের নাম লিখবেন এখানে। তারপরে এই নিচে লিখবেন আপনার নাম বিন, এখানে লিখবেন আপনার নাম। যিনি এই তদবিরটি করছেন, নকশাটি লিখছেন, সেখানে আপনার নাম লিখবেন। বাস, এই নকশাটা আপনি 7টি লিখবেন। কয়টি লিখবেন? এই নকশাটা 7টি লিখবেন। অনুরূপভাবে 7টি লিখে আপনি প্রথম দিন এটাকে তিলের তেল অথবা সরিষার তেল এটার মধ্যে মেখে
আগুনের মধ্যে পুড়বেন। দ্বিতীয় দিন আরেকটা তিলের তেল অথবা সরিষার তেল এই নকশার গায়ে ভরিয়ে আগুনে পুড়বেন। তৃতীয় দিন পড়বেন। এরকমভাবে 7টি নকশা 7 দিন পড়বেন। আশা করা যায় 1-2টি নকশা পড়লেই প্রেমিক প্রেমিকা আপনার জন্য ছুটে চলে আসবে, আপনার জন্য পাগল হবে। আর যদি 1-2 দিনে কাজ দেখছেন না, সম্পূর্ণ নকশাগুলি পড়বেন, ইনশাল্লাহ 100% 7 দিনের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আছে না কেন, আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। আপনার স্ত্রী হয়তো আপনার সাথে রাগ গুসা করে পলায়ন করে চলে গেছে, অথবা ছোট ছোট বাচ্চা রেখে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে। আপনি বাচ্চাদের দিকে তাকিয়ে চাচ্ছেন আপনার স্ত্রীকে আবার আনতে। আপনি আমলটি করতে পারেন, যে কোনো হালালভাবে আমলটি করবেন, অবৈধভাবে কেউ আমলটি করবেন না। আর যারাই আমলটি করতে চাচ্ছেন অনুমতি নিয়ে আমলটি করবেন। ইনশাল্লাহ আপনার জন্য বিশেষভাবে দোয়া রইল, দোয়া থাকবে, দোয়া করে দিব, আপনি আমল করে সফলতা অর্জন করতে পারবেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলি, আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন নকশাটা কিভাবে লিখতে হয়েছে। যে নিয়ম কানুনটা বলে দিয়েছি অনুরূপভাবে আপনারা এই নিয়ম কানুন মেনে আমলটি করবেন, ইনশাল্লাহ কার্যকরী হবে। সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।